আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমরা এখন যে পড়াগুলো পড়তেছি এগুলো যে হলো তাসদীরের সাথে জজমের অনুশীলন। তাসদীরের পড়াগুলো আমরা আগেই পড়েছি। সিনের মাথার মতো যেটি দেখাচ্ছে এটার নাম তাসদীর। তাসদীর যুক্ত হলো হরফ দুইবার পড়া যাবে এবং জজম যে হরফের উপরে জজম হবে সেই হরফটি এটার আগের হরফের সাথে মিলাই পড়বে ইনশাল্লাহ। সেভাবে পড়ার চেষ্টা করবেন। তাহলে আমরা শুরু করে দিই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। রব্বি জিদনি ইলমান নাফিআ, রব্বি জিদনি ইলমান নাফিআ, রব্বি জিদনি ইলমান নাফিআ, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের পড়া এখান থেকে শুরু হবে। হামজাজের ই, হামজাজের ই, জাল সিন জবর দাস। মাঝখানে কিন্তু দুইটা আলিফ দেখা যাচ্ছে, পাশাপাশি একটা লামও দেখা যাচ্ছে, কিন্তু এগুলো কিন্তু একটাও কিন্তু পড়া যাবে না। আমরা যে দাল যে কাকে ধরবে, সিনকে ধরবে। হামজাজের ই, জাল সিন জবর দাস, ইদাস সিন জবর সা, ইদাসা। মিম আলিফ জবর মা, ইদাসামা। হামজা নুন ফেশ উ, এটি কিন্তু একফা। নুন সাকিনের পরে শিন আসছে, সেন এটি কিন্তু একফা। এটি কিন্তু নাকের ভিতরে গুন্নার সহিত পড়তে হবে। তাহলে আমরা কি পড়ব? হামজা নুন ফেশ উ, ইদাসামা উ, সা মা। এই মিম, এটা মা, এটা কিন্তু 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। উপরে যেটা দেখা যাচ্ছে চিহ্ন, এই চিহ্নটাকে বলে যে মোটা চিহ্ন। এই মোটা চিহ্ন আপনার যেখানে দেখবেন সেখানে কিন্তু 4 আলিফ পরিমাণ টেনে পড়বেন। তাহলে আমরা আবার বানান করি। হামজা জের এ, জাল সিন জবর দাস, ইদাস সিন জবর সা, ইদাসা। মিম আলিফ জবর মা, ইদাসামা। হামজা নুন ফেশ উ, ইদাসামা উ। শিন কব জবর শাক, শিন কব জবর শাক, কব তা জবর কত, শাক কত। শিন কফকে ধরছে, কফ তাকে ধরছে। যেমন নাকি কফের উপরে তাসদীদ, তাসদীদ যুক্ত হলো হরফ কবের পরে যাবে দুইবার। এবং জজম, যে হরফের উপরে জজম থাকবে হরফটি আগের হরফের সাথে মিলাই পড়বে। সেই জন্য শিন কব জবর শাক, শিন কব জবর শাক, কব তা জবর কত, কব তা জবর কত, শাক কত। তাসদীদ যদি হয় এরকম, তখন এটা আগের হরফ, এই তাসদীদ যুক্ত হরফটাকে ধরবে। যেমন কি শিন কফের সাথে পড়া যাচ্ছে, শিন কব জবর শাক, শিন কফকে ধরছে, আবার কব যে তাকে ধরছে, কেন? তার মধ্যে জজম আছে সেই জন্য। শিন কব জবর শাক, কব তা জবর কত, শাক কত। শিন কব জবর শাক, কব তা জবর কত, শাক কত। ইদাস সামাউ শাক্কাত। হামজা জের ই, জাল সিন জবর দাস, ইদাস সিন জবর সা, ইদাসা। মিম আলিফ জবর মা, ইদাসামা। হামজা নুন ফেশ উ, ইদাসামা উ। শিন কব জবর শাক, কব তা জবর কত, শাক কত। ইদাসামা উ শাক্কাত। মিম ত জবর মাত, মিম ত জবর মাত, প আলিফ জবর ত, এক আলিফ, মাত প। মাঝখানে আলিফগুলো পড়া যাবে না। মিম ত জবর মাত,
ত আলিফ জবর ত মাত ত র জের রে মাত ত রে কফ নুন পেশ কুন মাত ত রে কুন নুন জিম জবর নাজে। এটা নাজে কেন বলছি মনে আছে আপনাদের থেকে? জিম এটি কিন্তু কলকলা হরফ, কফ তো বা জিম দাল এই 5টি হরফের উপরে যখন জজম হবে পড়াটা সেভাবে পড়া যাবে, বাকি ধাক্কা মারলে যেরকম হয় এরকম। নাজে নুন জিম জবর নাজে মিম পেশমু নাজেমু। ওদিকে আরেকটা শব্দ আছে সেটা আমরা আগামী পর্বের মধ্যে সেদিকে পড়ার সাথে একসাথে পড়ব। আবার বলি মিম ত জবর মাত ত আলিফ জবর ত মাত ত র জের রে মাত ত রে কফ নুন পেশ কুন মাত ত রে কুন নুন জিম জবর নাজে মাত ত রে কুন নাজে মিম পেশমু মাত ত রে কুন নাজেমু মাত ত রে কুন নাজেমু। এটা নাজুমুস, ওদিকে আরেকটা পড়া আছে, এটা আমরা আগামী পর্বের মধ্যে পড়ব। আমরা আরেকটা পড়া আসি। হামজা জের ইহদাল সিন জবর দাস ইদাস সিন জবর সা ইদাস সা মিম আলিফ জবর মা ইদাস সামা হামজা নুন পেশ উ ইদাস সামা উ শিন কব জবর শাক কপ্তা জবর কত শাক কত إذا السماء انشقت মিম ত জবর মাত ত আলিফ জবর ত মাত ত র জের রে মাত ত রে কফ নুন পেশ কুন মাত ত রে কুন নুন জিম জবর নাজে মাত طارق নাজে মিম পেশমু মাত طارق নাজেমু। আলহামদুলিল্লাহ, সাদাকাল্লাহুল আযীম। আমরা এটুকু পর্যন্ত পড়েছি। কালকে আমাদের থেকে আগামী পর্বটা তাসদীরের সাথে জজমের অনুশীলন, এটি কিন্তু শেষ হবে। এরপরও আরেকটা তাসদীরের সাথে, এর পরেরটা যে হবে তাসদীরের সাথে তাসদীদের অনুশীলন। এরপরে পর্বটা, এটার মধ্যে আরেকটা পর্ব আছে, এটা আমরা আগামী পর্বের মধ্যে পড়ব ইনশাল্লাহ। আপনারা যারা দেখবেন অবশ্যই ভালোভাবে পড়ার চেষ্টা করবেন। এটার পাশাপাশি আপনার সর্বোচ্চ চেষ্টা করবেন আমার ভিডিওতে একটু বেশি বেশি করে শেয়ার দেওয়ার জন্য। ইমোতে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে যেখানে সুযোগ হয় সেখানে বেশি বেশি করে শেয়ার দেবেন। নিজে শিখে আরেকজনকে শেখার সুযোগ করে দেবেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।